আপনি কি জানেন, আপনি যদি সপ্তাহে 40 থেকে 50 ঘন্টা কাজ করেন আর আপনার প্রতিযোগী 90 থেকে 100 ঘন্টা কাজ করে, তাহলে 1 বছর পর আপনি শুধু একটু পিছিয়ে থাকবেন না, আপনি সময় হিসেবে পুরো একটি বছর পিছিয়ে থাকবেন। হ্যাঁ, গাণিতিকভাবে আপনি তার চেয়ে 1 বছর বয়স্ক হয়েও 1 বছর কম কাজ করেছেন। আজ আমি আপনাকে দেখাবো কেন ইলন মাস্ক এই হিসাবটা খুব সিরিয়াসলি নিয়েছিলেন, কিভাবে জিরো থেকে তিনি টেসলা এবং স্পেস এর মতো সাম্রাজ্য তৈরি করেছেন। কিন্তু সমাধান, ভিডিও শেষে পয়েন্টটা যদি মিস করেন তবে পুরো ভিডিওর শিক্ষাটাই বৃথা যাবে, কারণ এটাই আসল গেম চেঞ্জার। বাংলাদেশে আমরা সবাই বড় হতে চাই, স্টার্ট আপ করতে চাই, ফ্রিল্যান্সিং শিখতে চাই, কিন্তু খেয়াল করেছেন কি 90% মানুষ 2 থেকে 3 বছর পর ঠিক আগের জায়গাতেই থাকে। কেন? টাকা নেই, কালেকশন নেই, নাকি অন্য কিছু? আজকের ভিডিও 3 নম্বর পয়েন্টে আপনি বুঝবেন কেন বেশিরভাগ অসাধারণ আইডিয়া শুধু ভুল মানুষের পাল্লায় পড়ে কতুর ঘরেই মারা যায়। আর ভিডিওর মাঝপথে আমি বলবো সেই বাংলাদেশি ছাত্রের গল্প যে মাত্র 1 বছর নিজের ইনকাম 5 গুণ করেছে। কোনো জাদু নয়, পিওর স্ট্র্যাটেজি। ইলন মাস্কের প্রথম সূত্র, দ্বিগুণ কাজ সমান সমান সময়কে হারানো। একটু গাণিতিক হিসেবে আসি। 40 ঘন্টা গুণ 52 সপ্তাহ সমান সমান 2080 ঘন্টা, আর 80 ঘন্টা গুণ 52 সপ্তাহ সমান সমান 4160 ঘন্টা। তার মানে একজন মানুষ 1 বছরে যা করে আপনি সেটা করতে পারছেন মাত্র 6 মাসে। এটাই টাইম কম্বিনেশন। মার্ক যখন জিপ 2 শুরু করে তিনি আলাদা কোনো ঘর বাড়ালেননি, অফিসেই ঘুমাতেন, সকালে ওয়াইএমসিএ গিয়ে গোসল করতেন। তিনি ক্লায়েন্ট মিটিং আর রাতে কোডিং, সপ্তাহে 7 দিনেই কাজ করতেন। তার বন্ধুরা যখন পার্টি করত তিনি তখন কোড লিখতেন। ফল, 4 বছর পর তিনি কোম্পানি বিক্রি হলো, তার পকেটে ছিল $22 বিলিয়ন। প্রশ্ন হলো, আপনি কি ফল চান নাকি শুধু আরাম? বাংলাদেশে প্রতিদিন নতুন ফেসবুক পেজ খুলে নতুন ক্যাফে দেয়, উদ্যোক্তা হয়, কিন্তু 6 মাস পর অর্ধেক খুঁজে পাওয়া যায় না। কেন? কারণ তারা শুধু ভালো হতে চায়, কিন্তু মার্ক বলেন অসাধারণ না হলে আপনার অস্তিত্ব থাকবে না। টেসলা শুধু গাড়ি বানায়নি, তারা এমন একটা এক্সপেরিয়েন্স তৈরি করেছেন যা মানুষ 7 ইয়ারের মতো আগলে রাখে। আপনি কি সত্যি এমন কিছু বানাচ্ছেন যা মানুষ তার বন্ধুদের ফোন করে দেখাবে, নাকি এমন কিছু যা ডিসকাউন্ট না দিলে কেউ কিনতেই চায় না? আপনার প্রোডাক্ট যদি অসাধারণ না হয় তবে আপনি মার্কেটিং এ যত টাকাই ঢালুন লাভ হবে না। একটা চেইন কতটা শক্তিশালী হবে তা নির্ভর করে তার সবচেয়ে দুর্বল লিঙ্কের উপর। ইলন মাস্ক ইন্টারভিউতে সার্টিফিকেটের চেয়ে প্রবলেমের সলভিং স্কিল দেখেন। বাংলাদেশে আমরা ইমোশনে টিম বানাই, বন্ধু বা কাজিনদেরকে নিয়ে শুরু করি। ফল, কাজে ফাঁকি, ডেডলাইন মিস, আর শেষমেশ আইডিয়ার মৃত্যু। টিম এমন মানুষ রাখুন যে আপনার চেয়েও বেশি জানে। মনে রাখবেন, অ্যাভারেজ মানুষ দিয়ে এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট পাওয়া অসম্ভব। ভিডিও শেষে আমি 3টি প্রশ্ন দিব, যা দিয়ে আপনি আপনার টিমে কে থাকবে আর কে থাকবে না তা মুহূর্তেই ঠিক করতে পারবেন। টেসলা কোনো বিজ্ঞাপন দেয় না। কেন? কারণ তারা জানে ভালো প্রোডাক্ট নিজেই নিজের মার্কেটিং। এটাকে বলে সিগন্যাল। আর বাইরে চাকচিক্য হলো নয়েস। আপনার কাছে 50,000 টাকা থাকলে কি অফিস সাজাবেন নাকি প্রোডাক্ট ঠিক করবেন? মার্কস বলেন প্রোডাক্ট ঠিক করুন। পেপাল বিক্রি করে মার্কসের হাতে যখন $180 বিলিয়ন আসলো, তিনি চাইলে সারা জীবন বসে খেতে পারতেন, কিন্তু তিনি পুরো টাকা টেসলা আর স্পেস এক্সে ঢেলে দিলেন। তার পকেটে তখন ঘর ভাড়ার টাকাও ছিল না। এটাকেই বলে ক্যালকুলেট রিস্ক। বাংলাদেশ আমাদের বড় শত্রু হলো লোক কি বলে, অথচ সফল হওয়ার পর সেই লোকেরাই আপনাকে সবার আগে তালি দেবে। চট্টগ্রামের ছাত্রের কথা মনে আছে? সে সিদ্ধান্ত নিয়েছিল আগামী 1 বছর সে কোনো আড্ডা দিবে না, প্রতিদিন নিজের স্কিল শিখতে 3 ঘন্টা বাড়তি সময় দেবে। 1 বছর পর যখন তার ইনকাম 5 গুণ হলো, মানুষ তাকে
লাকি বলল, কিন্তু সে জানতো সে লাকি নয়, সে ধারাবাহিক। এবার আছে টিম যাচাইয়ের সেই 3টি প্রশ্ন। সে কি নিজেই ভুল স্বীকার করে দায়িত্ব নেয়? সে কি অভিযোগ করে নাকি সমাধান খোঁজে? চাপের মুখে সে কি স্থির থাকে নাকি পালিয়ে যায়? 1 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? সিদ্ধান্ত আজকের। যদি এই ভিডিও আপনার মনে সামান্যতম আগুন জ্বালিয়ে থাকে, তবে এখনই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আজকের এই 5টি পয়েন্টের মধ্যে কোনটি আপনি কাল সকাল থেকে মানা শুরু করবেন। স্বপ্ন সবাই দেখে, কিন্তু সফল সেই হয় যে আজ থেকেই কাজ শুরু করে। শুভকামনা।